বর্তমানে ফেসবুক, গুগলের ট্রেন্ডিং এআই ফটোগুলোর ফন্ট ইউজ করে আপনার ফটোকে রিয়েলিস্টিক করতে পারবেন জাস্ট এক ক্লিকেই। কিভাবে? এআই গুগল জেমিনি যেন একটা ট্রেড, পুরো ট্রেন্ডিং কাঁপাচ্ছে গুগল এআই জেমিনি। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়াগুলোতে ঝড় তুলে দিয়েছে গুগল এআই জেমিনি। নর্মাল ফটো দিয়ে নাকি রিয়েলিস্টিক ফটো, থাম্বনেল ডিজাইন, অ্যাডসের মতো ব্যানার ডিজাইনগুলো তৈরি করা যাচ্ছে জাস্ট তাও আবার এক ক্লিকে। আর এই এডিটিংগুলো আপনিও করতে পারো। এর জন্য দরকার হবে একটি প্রম্পটের, কিন্তু প্রম্পটগুলো কোথায় পাবেন? এই ভিডিওটা পুরোটা দেখলে আপনি নিজেই তৈরি করতে পারবেন এই প্রম্পটগুলো। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই এআই প্রম্পটগুলো জেনারেট করবেন। বর্তমানে ফেসবুক, গুগলের ট্রেন্ডিং এআই ফটোগুলোর প্রম্পট ইউজ করে আপনার ফটোকে রিয়েলিস্টিক করতে পারবেন জাস্ট এক ক্লিকেই। কিভাবে? তো প্রথমে গুগলে গিয়ে সার্চ দিবেন গুগল জিমিনি। প্রথম ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু নিচে দেখতে পাবেন ক্রিয়েট ইমেজ নামে একটি অপশন। যদি খুঁজে না পান, টুলসে গিয়ে ক্রিয়েট ইমেজ অপশনটিতে ক্লিক করবেন। তারপর প্লাস আইকনে গিয়ে আপনার অরিজিনাল ফটোটি আপলোড করে দিবেন। এখন এই ইমেজ এডিট করার জন্য প্রম্পট কোথায় পাবেন? এর জন্য আপনি ফেসবুক অথবা গুগল থেকে আপনার পছন্দের ইমেজ ডাউনলোড করে নেবেন। মানে আপনি যেই স্টাইলের ইমেজ তৈরি করতে চান সেই স্টাইলের ফটো ডাউনলোড করে নেবেন। গুগলে গিয়ে বয় পিকচার ট্রেন্ডিং স্টাইল অথবা গার্লস ট্রেন্ডিং ফটো সার্চ দিলে বিভিন্ন স্টাইলের ইমেজ পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আপনার পছন্দের ইমেজটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ইমেজ টু প্রম্পট। এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনার ডাউনলোড করা ফটোটি আপলোড করে দিবেন, মানে যেই স্টাইলে ইমেজ আপনি বানাতে চাচ্ছেন। আপলোড করা হয়ে গেলে জেনারেট প্রম্পট এখানে ক্লিক করবেন। তারপর প্রম্পটটি কপি করে নেবেন। এরপর আবারও চলে যাবেন গুগল জিমিনিতে, এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে এখানে আরও একটি প্রম্পটের প্রয়োজন হবে। এই প্রম্পটটি আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে কপি করে নিয়ে এই প্রম্পটের প্রথমে পেস্ট করে দিবেন। এরপর এখানে ক্লিক করবেন। আপনার ফটোটি এডিটিং প্রসেসিং শুরু হবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। ফটোটি এডিট করা হয়ে গেলে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি একটু বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই ট্রিক্সটি শুধু এডিটিংয়ে নয়, বিভিন্ন কাজেও ইউজ করতে পারবেন, যেমন থাম্বনেল ডিজাইন, অ্যাড, স্টক ইমেজ ইত্যাদি। তো পরের ভিডিওতে দেখব কিভাবে জিমিনিকে বিভিন্ন কাজে ইউজ করব। এই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।